আজকে আমি দেখাবো পনির বাটার মশলা কীভাবে সহজ উপায়ে আমরা বাড়িতেও রেস্টুরেন্টের মতন বানাতে পারি। চলো দেখা যাক কীভাবে বানাচ্ছি আমি পনির বাটার মশলা। কড়া গরম হয়ে গেছে, কড়াই দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি টুকরো করে রাখা পনিরের টুকরোগুলোকে ভেজে নেব। খুব ভাজবো না, হালকা আছে ভেজে নেব। পনির ভাজার সময় পনিরের মধ্যে সামান্য নুন দিয়ে ভাজতে হবে। নুন দিয়ে দিলাম, নুন দিয়ে নাড়াচাড়া করব। পনির আমার হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। ভেজে রাখা পনিরগুলো এবার আমি তুলে নেব। পনির ভেজে অবশ্যই জলে ভিজিয়ে রাখতে হবে, নয়তো পনিরগুলো শক্ত হয়ে যায়। পনিরটি আমি জলে ভিজিয়ে রাখলাম। এবার কড়াই আমি শুকনো লঙ্কা মানে গরম মশলার জিনিস ফোড়ন দেব। দিই এলাচ আমি মশলার সাথেই পেস্ট করেছিলাম। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, এলাচ সব একসাথেই আমি পেস্ট করেছিলাম। মশলা ভেজে নিয়ে পেস্ট করে, কিন্তু আমি ঘরোয়া উপায়ে মশলা না ভেজেই মানে মশলা ঘুরিয়েই আগে পেস্ট করছি। এইভাবে করলেও খেতে খারাপ হবে না, অথচ সময়টাও কম লাগবে। মশলার পেস্টটা এবার আমি দিয়ে দেবো কড়াই। দেখে গ্যাস কমিয়ে দিতে হবে, না তো তাই পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সানরাইসের পনির বাটার মশলাটা। একটা কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ মতন দিয়ে দেবো। এদিকে আমি পোস্ত আর কাজুর একটা স্মুথ পেস্ট করে নেব। মশলা কিন্তু সুন্দর কষা হয়েছে, তার জন্য তেল ছেড়ে গেছে মশলা থেকে। এবার আমি দেব কিছুটি কাসুরি মেথি দিলাম, আর দেব সামান্য কিছুটা চিনি। বুঝতে হবে মশলাটা আমার কষা হয়নি, মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছি, মশলা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি পেস্ট করে রাখা কাজু আর পোস্তের পেস্টটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চাপবো। এবার আমি কিছু কথা বলবো। দেখো বন্ধুরা, এখানে চারদিক দিয়ে কি সুন্দর তেল ছেড়ে গেছে। তেল ছেড়ে গেছে মানে মশলাটা আমার কষা হয়ে গেছে। তো ভিডিও বড় হয়ে যাওয়ার জন্য আমি শর্ট ক্লিপ দিতে পারিনি। থেকে থেকে কিন্তু আমাকে মশলাটা কষতে হবে যাতে লেগে না যায়। আর যখন তেল ছেড়ে যাবে তখনই জানবো আমার মশলাটা কষা হয়ে গেছে। এবার ভিজিয়ে রাখা পনিরগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো জল সমেত। এটা একটু ফুটে গেলে আঁচ কমিয়ে মিনিট 15 মতন অল্প আছে রেখে দেবো, যাতে সব কিছু ঢোকে এর মধ্যে মশলাতে। তাহলেই আমাদের নামাবার সময় একটু বাটার দিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে পনির বাটার মশলা। দেখি কেমন হলো।
থেকে সুন্দর তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেব বাটার, যেহেতু বাটার ছাড়া তো পনির বাটার মশলা হবেই না। তো বন্ধুরা, দেখি পনির বাটার মশলাটা কেমন হলো। একটা বাইট নিচ্ছি। একদম পারফেক্ট হয়েছে। আপনারাও বাড়িতে করুন, দেখবেন দোকানের থেকে বাড়িতে রান্না করে খাওয়াটা বেশি ভালো।